আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোইকোনমিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত ডিমান্ড থিওরির বিষয়টা বোঝার জন্য ঢাল টপিকটা পড়ব। সো আমাদের এখানে মূলত চাহিদা রেখার ঢাল নির্ণয় করতে হয়। সো আমরা ঢালের পুরো টপিকটাকে খুব সুন্দর করে এখানে শেষ করব, তাহলে যে কোনো রেখার ঢাল আমরা বের করতে পারবো। সো চলো শুরু করা যাক আজকের লেসন। প্রথমে আমরা কথা বলি ঢাল বা স্লোপ বলতে আমরা আসলে কি বুঝে থাকি, আমাদেরকে প্রথমত সেই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, স্লোপ বা ঢাল বলতে আমরা আসলে কি বুঝে থাকি। তো মূলত আমরা স্লোপ বা ঢাল বলতে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে এরকম। সংজ্ঞা যদি বলি আমরা, সংজ্ঞা যদি বলি তাহলে এরকম বলা হবে যে সাধারণত কোনো অপেক্ষকে, আমরা বলবো সাধারণত কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা মূলত ঢাল বা স্লোপ বলি। বিষয়টা এমন, আমি যদি বলি কোন একটা দ্রব্যে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে পরিবর্তন হচ্ছে, এই দুটো যে অনুপাত সেটাকে মূলত ঢাল বা স্লোপ বলা হয়ে থাকে। তো আশা করি আমরা বুঝতে পারছি ঢাল কাকে বলে। আমরা বলবো স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশী পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশী বলতেছি, জাস্ট পরিবর্তন বলবো। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা ঢাল বলছি। তো এই ঢালটা আর একটু সহজ করে যদি বলি, একদম বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে এরকম। আমি যদি বলি তোমাকে এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, সো এটা হচ্ছে এই পাহাড়, আরেকটা পাহাড় হচ্ছে এটা মনে করো বি পাহাড়, আরেকটা পাহাড় মনে করো এটা, সেটা হচ্ছে সি পাহাড়। আমি যদি বলি এই তিনটা পাহাড়ের মধ্যে, একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, আবার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের এ পাহাড়, এটা হচ্ছে বি পাহাড়। আচ্ছা এই দুটার মধ্যে বলি, আমি যদি বলি এই দুটো পাহাড়ের মধ্যে কোন পাহাড়টা বড় বেশি, উত্তর হচ্ছে এ পাহাড়টা একটু বড় সাইজে, তাই না? কিন্তু আমি যদি বলি এই দুটো পাহাড়ের মধ্যে কোন পাহাড়টা খাড়া বেশি, উত্তর হচ্ছে বি পাহাড়টা একটু বেশি খাড়া এ পাহাড়ের তুলনায়। তার মানে এই বি পাহাড়টার ঢাল বেশি বলবো আমরা। যেই পাহাড়টা যত বেশি খাড়া হবে তার ঢাল তত বেশি হবে। যেমন আমি যদি বলি এইটা একটা রেখা, ভালো করে শুনবা, এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এই দুটোর মধ্যে কোনটা খাড়া বেশি? তাহলে আনসার হচ্ছে এই রেখাটা যদিও ছোট কিন্তু খাড়া বেশি, এটা কম খাড়া। তার মানে এই রেখার ঢাল বেশি হবে এই রেখার তুলনায়। তাহলে যেই রেখার ঢাল যত বড়, মানে যেই রেখা যত বেশি খাড়া হবে তার ঢাল তত বেশি হবে। আরেকটা যদি কথা বলি, আমি যদি বলি যে এটা একটা রেখা, মনে করো এ বি একটা রেখা, এটা সমান্তরাল ভাবে এ পাশে আরেকটা রেখা আমরা যদি আঁকি সমান্তরাল ভাবে, মনে করো এটা হচ্ছে সিডি রেখা। তা আমি যদি বলি এই এ বি রেখার সমান্তরাল আরেকটা রেখা আঁকলাম, সেটা হচ্ছে সিডি রেখা, তাহলে এই দুইটার ঢাল কি সেম হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। যদিও একটা ছোট একটা বড়, কিন্তু ঢাল হবে সেম, কারণ দুইটা সমান্তরাল ভাবে আছে। এটা যে হারে নিম্নগামী হচ্ছে এটাও সেম হারে নিম্নগামী হচ্ছে, তাহলে ঢাল কিন্তু সমান হবে দুইটারই। ওকে, আচ্ছা গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ঢালের সূত্র পড়ব মূলত। তো ঢালের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে সূত্র নাম্বার 1, এটাকে আমরা বলি যে লম্ব ডিভাইড বাই ভূমি, অর্থাৎ লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে ঢাল বা স্লোপ পাওয়া যাবে। হ্যাঁ, 2 নম্বর সূত্র হচ্ছে ঢাল সমান অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এটা দিয়ে আমরা করব। এখন প্রশ্ন স্যার কখন কোন সূত্র দিয়ে করব সেটা আমাদেরকে জানতে হবে। কেমন? যখন তুমি দেখবা একটা রেখা, মনে করে এরকম যে লম্বকার ভূমিকে স্পর্শ করে আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখানে মনে করো যে এই জায়গায় আরেকটা মান দেওয়া আছে, এরকম একটা রেখা লম্বকার ভূমিকে স্পর্শ করে আছে, এমন যদি হয় তখন তুমি ঢাল বের করার জন্য এই প্রথম সূত্র তোমার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এই প্রথম সূত্র দিয়ে তুমি করতে পারবা। প্রথম সূত্র এটা ইউজ হবে তখন একটা মান দেওয়া থাকলে এবং লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকলে। বাট যদি একটা রেখা লম্বকার ভূমিকে স্পর্শ করে না থাকে, এমন যদি হয়, এমন যদি হয়, মনে একটা বিন্দু দিচ্ছে এ বিন্দু, আরেকটা বিন্দু দিচ্ছে মনে করো বি বিন্দু, এই দুইটা বিন্দুতে মনে আগে এখানে ছিল 10, সেখান থেকে 5 হয়েছে, দাম কমে গেছে, চাহিদার পরিমাণ মনে করো যে আগে ছিল 10, সেখান থেকে বেড়ে 20 হয়েছে। এরকম যদি দুইটা কি দেওয়া থাকে, দুইটা মান দেওয়া থাকে, বা একটা রেখা দুইটা বিন্দু দেওয়া থাকে, সেখানে স্বাধীন চলক অধীন চলকের পরিবর্তনগুলো দেওয়া থাকে, তখন যে সূত্র ইউজ হবে সেই সূত্রটার নাম হচ্ছে এই 2 নম্বর সূত্র, ঢাল সমান অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন।
এই সূত্র আমরা ব্যবহার করব। বুঝা গেছে? পারবো আমরা? ওকে, তাহলে এবার তাহলে বুঝতে পারছি কখন 1 নাম্বার কখন 2 নাম্বার। এবার চলো আমরা এখানে কয়েকটা রেখা দেখতে পাচ্ছি আমরা। যেমন এই যে একটা রেখা এ রেখা, যেটা লম্বকার বুকে স্পর্শ করে আসছে, এবং এই এ রেখাটার লম্বকে মান দেওয়া আছে 5, ভূমিকে 5 দেওয়া আছে। তাহলে এই রেখার ঢাল বের করতে পারবা? হ্যাঁ, তাহলে এই রেখার ঢাল চলো বের করি। তাহলে আমরা লিখবো এ রেখার ঢাল